ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আশিক ভাই, এই তো ভাই আমি তো হাড়ি মাড়ি নিয়ে রেডি করে ফেলাইছি ভাই। ওই জালের গাড়ি সহ সব রেডি করা আছে ভাই, কিন্তু দেরি করা যাবে না। আজকে কিন্তু এই ঘেরের মাছ সব উঠে ফেলতে হবে। হ্যাঁ আজকেই উঠতে হবে। বিষয়টা তো ভাই জানাতে হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি টাইনে চলে আসেন শিগগিরই। না, এখনই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাড়ি নিয়ে ঘেরের পাড়ে যাচ্ছি। যাই, তাড়াতাড়ি যাই, বিষয়টা ভাইরে এখনই জানাতে হবে। ওই জালটা ঠিক করে ফেলাও। কি করতেছি রা? এই ঘেরে জালটা টানবে না কখন? না কি রে হাঁপাচ্ছিস কেন? ও ভাই, আপনার ওই ঘেরে একটা লোক জালমাল নিয়ে হাড়ি মাড়ি নিয়ে লাইভ কি দিয়েছে করছিস? ভাই। মাছ সব ধরে নিলে। তাড়াতাড়ি চল। কিডারে আমার ঘেরে জাল ফেলতেছে, আমার এত বড় সর্বনাশ কিডা করতেছে। ওই যে ভাই বসে রয়েছে। আরে ভাই কি কইতেছেন নাকি? হাড়ি নিয়ে আমি রেডি হয়ে বসে আছি, আপনাদের কোনো খোঁজই নেই। হে ভাই কি বলতেছেন? আর জাল টানবেন মানে? বুঝলাম না ভাই। আমার ঘের, আমি জাল টানবো, আমি মাছ ধরবো, আপনি ঝাড়ি মারতেছেন কেন? আপনি কিটা? এই আমি কিডা মানে? আমি এই ঘেরের মালিক। আমি 10 বছর ধরে এই ঘেরে আমি মাছ চাষ করি, বোঝা গেছে? ভাই আপনার কথা বুঝলাম না, কিন্তু আমি তো এই ঘের কিনেছি। কি তুই কিনেছিস মানে? কার কাছ থেকে কিনেছিস এই ঘের? ভাই তাহলে শোনেন, আমি বলতেছি, মেলা দিন ধরে আমি তো এরম একটা ঘেরই খুঁজ দিলাম। মাছও তো দেখতিস মেলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাই? বলতে তো চাইলাম ভাই, আমি যশোর থেকে আইলাম ভাই। ভাই যশোর থেকে আসছেন তা তো বুঝতে পারলাম, দেখলাম তো ঘেরের দিকে তাকাচ্ছেন। তা কিছু কি বলবেন নাকি ভাই? হ্যাঁ ভাই, বলছিলাম এই ঘেরে অনেক মাছ, আর আমিও তো চাচ্ছিলাম একটা ঘের কিনবো। তাই এই ঘেরের মালিক কি আপনি? হ্যাঁ ভাই, আমি তো এই ঘেরের মালিক। আর আমি এতদিন ধরে একটা পার্টি খুঁজছিলাম ঘেরটা বেচার জন্য। তা আপনি যখন আয়েছেন তাহলে তো ভালোই হলো। এই বিষয়ে তাহলে আপনার সাথে কথা বলাই উচিত। যাক ভাই, তাহলে তো হয়ে গেল। আর আমিও এরম একটা ঘের খুঁজছিলাম, মাছ বেশি ঘের দেখে। তাহলে ঘেরটা যখন আপনি বেশি চাচ্ছেন, তাহলে কত কিরাম কি বেচবেন ভাই? ভাই কি আর বলবো, লজ্জাজনক কথা। এদিকে টাকারও দরকার, আর ঘেরটা 3 লাখ টাকা বেচতে চাইলাম। তা আপনি যখন যশোর থেকে আইছেন তাহলে 2.5 লাখ টাকাই দেন। ও ভাই না, বেশি হয়ে যায়। আপনি 2.5 লাখ টাকা না, আপনি একবারে 2 লাখ টাকাই নিয়ে নেন। ভাই আপনি যখন এত করে সাথ দিয়েছেন তাহলে আমি ঝামেলায় জড়াতে চাচ্ছি না। যখন সব ঠিকঠাক হয়ে গেছে তাহলে এখন 1 লাখ টাকা অ্যাডভান্স দেন, আর যখন ঘেরে জাল ফেলাবেন তখন বাকি 1 লাখ টাকা দিয়েন। আচ্ছা ভাই বুঝতে পারছি, কিন্তু আমি তো ক্যাশ নিয়ে আসিনি। তবে আমার ব্যাংকে টাকা আছে। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি ভাই আছে। আচ্ছা তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। 247269। এই যে ভাই, আপনার ব্যাংকে টাকা চলে গেছে, আপনি তাহলে চেক করে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঘেরে মাছ টাছ দেখতে লাগেন। আমি তাহলে বাসা থেকে ঘুরে আসি। ঘের ঘুরে মুড়ে দেখতে লাগেন, কোনো সমস্যা নেই। ভাই সবই তো শুনলেন, আমি তো ওই ছামড়ার কাছ থেকে ঘেরটা কিনেছি। ও তুমি ওই সিরাজ সিটার কাছ থেকে ঘের কিনেছাও? ও তো আমার ঘেরের গাবিতে বসে নেশাপানি করে, সিগারেট বিড়ি খাই, ওর পাল্লাই পড়িছাও? ভাই এইসবে কি করছে? ভাই আপনি এ কি করছেন? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আমার এত টাকা, টাকাগুলো তাহলে কি করবানে? কি এত টাকা দিয়ে ঘের কিনেছাও মানে? কত টাকা দিয়ে ঘের কিনেছাও? ভাই আমি তো 2 লাখ টাকা দিয়ে ঘের কিনেছি, 1 লাখ টাকা তো অ্যাডভান্সও দিছি। ও তুমি 1 লাখ টাকা অ্যাডভান্সও দিছাও? আমার তো 5 লাখ টাকা লোকে বলতেছে, তাও তো আমি দিইনি। আর তুমি 1 লাখ টাকা দিয়ে দিছাও, আর দিছাও যখন খুব ভালো কাজ করিছাও। যাই হোক আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি, আমার ঘেরে যেন জানমাল না পড়ে। আমার কথা কি তুমি বুঝতে পারিছাও? শোনো ভাই, বেশি লোভ করা ভালো না। তুমি যাচাই বাছাই না করে একজনরে 1 লাখ টাকা দিয়ে দিছাও,